নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে ফার্সে মাছ নিয়েছি আর এই যে কমলি শাক তুলে নিয়ে আসছি। কমলি শাক দিয়ে ফার্সে মাছ দিয়ে কালো জিরে দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করব। আর এই তরকারিটা কিন্তু দুপুরবেলায় গরমের দুপুরে খুব ভালো লাগবে খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। আসুন তাহলে আমি মাছটা কেটে নিচ্ছি। এই তরকারিটা রান্না করার সঙ্গে সঙ্গে আমি এই বড়াটাও ভাজবো। দেখুন ভুসি চিংড়ি মাছ পেস্ট করে নিয়ে এসেছি, এটা দিয়ে সুন্দর করে একটা বড়া বানিয়ে দেখাবো। আসুন তাহলে মাছটা কেটে নিচ্ছি। আর কমলি শাকের আপনারা তো ভাজা খেয়েছেন, ঘন্ট খেয়েছেন, কিন্তু এইভাবে ফার্সে মাছ দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কমলি শাকগুলো এবার কেটে নেব। আর কমলি শাক কিন্তু এই মাছের তরকারির মধ্যে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প এনেছি আমি, একটু বড় বড় করে কেটে নেব। দেখুন এরকম বড় বড় করে কাটতে হবে। এক থালা হয়ে গেছে, কিন্তু রান্না করার পরে অল্প হয়ে যাবে। এই ভুসি চিংড়ি মাছ দিয়ে যে বড়াটা বানাবো, এর মধ্যে আমি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আর এই যে কাজু বাদাম, এই কাজু বাদাম বেটে দেবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে নারকেল দিয়ে করতে পারেন, আমি নারকেল দেবো না, আমি কাজু বাদাম দিয়ে করব। আগুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। এবারে চিংড়ি মাছের বড়া ভাজার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য চালের গুঁড়ি, পেঁয়াজ, কাজু বাদাম আর ভুসি চিংড়ি মাছের সঙ্গে আমি আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, একসঙ্গে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, মাছগুলো আগে ভেজে নেব, তারপরে বড়াগুলো ভেজে নেব। সাদা তেল, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব, তারপরে আমি বড়াগুলো ভেজে নেব। এবার আমি বড়াগুলো ভেজে নেব এই তেলেই। ভুসি চিংড়ির বড়া হয়ে গেছে, তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এই তেলেই আমি এই তরকারিটা বসিয়ে দেব। ফোড়নে দেব কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা। এবার শাক দিয়ে দেব, কমলি শাক। হলুদ গুঁড়ো, নুন, একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। দেখুন কতটা শাক ছিল, অল্প হয়ে গেছে, এবার জল দিয়ে দেব, বেশি জল দেব না। তরকারিটা ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে একটু ফুটাবো, তারপরে নামিয়ে নেব। শাকগুলো গলে গেছে। ফার্সে মাছ দিয়ে আর কমলি শাক দিয়ে আমার তরকারি হয়ে গেছে। আর আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই যেই আমি ভুসি চিংড়ি মাছের বড়া ভেজেছি, এরকম করে ভেজে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আর এক বড়া ভাজায় ভাত খাওয়া হয়ে যাবে, তারপরে তো এরকম তরকারি রান্না করলে আর বলা দরকারই নেই।